আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু লেকচার নিয়ে আসছি। আজকের এই লেকচার থেকে আপনারা HTML যে ট্যাগ লিখতে হয় বা আমাদের একটা কোড লিখতে হয়, এই কোড লেখার বেসিক বিষয়টা আমাদের তো অবশ্যই জানতে হবে। কিভাবে কোড লিখতে হয় বা ট্যাগটা কিভাবে লিখতে হয়, একটা কোড লিখতে বা একটা বক্স লিখতে আমাদের কি কি ট্যাগ ব্যবহার করতে হয়, কোন ট্যাগের কী রকম কাজ হয়ে থাকে, ইনশাআল্লাহ এই বিস্তারিত বিষয়গুলো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে জানাবো। এবং নেক্সট ভিডিও থেকে আমরা ম্যাথগুলো সলভ করা শুরু করব। অর্থাৎ আপনাদের চতুর্থ অধ্যায় যে এইচটিএমএল যে অধ্যায়টা আছে, এখানে কিছু কোড লিখতে হয়, এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন নেক্সট আগামী দিন থেকে বা আগামী ভিডিও থেকে ইনশাআল্লাহ আমরা এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি কিছু ওয়েবসাইট বা একটা অ্যাপস দিব ইনশাল্লাহ। ওই অ্যাপস থেকে আপনারা যেভাবে ক্যালকুলেটর দিয়ে সাধারণ ম্যাথগুলো সলভ করেন, ইনশাল্লাহ সেইভাবেই আপনারা এই HTML কোডের কাজগুলো করতে পারবেন। তো আজকের এই সংক্ষিপ্ত লেকচারে আমাদের জানার বিষয় বা আমরা এই বিষয়ে জানবো, কি জানবো আমরা কিভাবে একটা ট্যাগ লিখবো বা একটা ট্যাগের কাজ কি হয়। অর্থাৎ আমাদের একটা বক্স দেওয়া থাকতে পারে, হয়তো বা একটা টেবিল দেওয়া থাকবে, একটা টেবিল কিভাবে টেবিলের ভিতরে কিছু ডেটা থাকবে, এই ডেটাগুলো আমরা কিভাবে তৈরি করব। প্রথমে ধরো টেবিল ডেটা থাকবে বা টেবিল হেড থাকলো, আর নিচে হয়তো বা টেবিল ডেটা থাকলো। তো আমরা এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ আজকে এই লেকচারে বা আজকের এই সংক্ষিপ্ত লেকচারে আমরা একদম HTML অধ্যায়ের যতগুলো আমাদের এইরকম টেবিল বা এমনিতেই আমাদের বডি সেকশনের কাজ বা HTML এর কাজ জানতে হয়, ইনশাআল্লাহ আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা জানবো। অর্থাৎ এই লেকচারটার পরবর্তীতে আর কোনো লেকচার লাগবে না আপনাদের ট্যাগ সম্পর্কে জানতে। সর্বপ্রথম আমি এখানে কিছু ট্যাগ লিখছি, মোট 15টার মতো ট্যাগ লিখছি। ইনশাআল্লাহ এই 15টা ট্যাগের ব্যবহার জানলেই ইনশাআল্লাহ আপনারা এই HTML এর যে কোড লিখতে হয় কোডগুলো পেয়ে যাবেন। দেখেন, সর্বপ্রথম আমরা বি ট্যাগ ব্যবহার করতে পারি। ধরো আমরা লেখা দেখতে দেখতে হঠাৎ এইরকম কিছু লেখা দেখি যে হয়তো বা এই যে বিটা একটু বড় করে দিয়ে লেখা থাকে BANGLA বাংলাদেশ, তাই না? মানে স্বাভাবিকের তুলনায় একটু বড় বি দেখাচ্ছে। তাহলে এই বিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে বিটা একদম বড় দেখাবে এবং মোটা দেখাবে। কি দেখাবে? এই বিটার কি দেখাবে? মোটা দেখাবে। এই ধরো এইরকম একটা বি বড় দেখালো, আর এইটার সাথেই হয়তো বা এইরকম কিছু চিকন করে ধরো এ দেওয়া থাকলো, BA বাংলা, এরকম কিছু না, মানে বিটা একটু মোটা দেখাবে। তাহলে সেটার জন্য আমরা বি ব্যবহার করতে পারি। এবং এই যে BIG বিগ, এইটাও লেখা বড় করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আর কিছু আমার কোড আছে, একটু কোডটা দেখে দেই বা ট্যাগটা একটু দেখে দেই। দেখেন, এখানে ট্যাগটা হচ্ছে ঠিক এই রকম। এটা হচ্ছে বিশেষ কিছু H1, এইটা একটা, এইটার থেকে H6 আমরা ইনশাল্লাহ ভিডিও শেষে এটা নিয়ে আলোচনা করব। H1 এবং H6 কি, এর ভেতরে কিন্তু H1 থেকে H6 পর্যন্ত আছে। ওকে, আমরা দেখলাম বি ট্যাগ আমরা একটা লেখাকে মোটা এবং বড় করার জন্য ব্যবহার করতে পারি। ইউ ট্যাগ আন্ডারলাইন, মানে লেখার নিচে কি আসবে? একটা দাগ চলে আসবে, এটার নাম কি? আন্ডারলাইন। তাহলে আমরা যদি কোনো লেখার আগে এবং পরে যদি ইউ ট্যাগ ব্যবহার করি, তাহলে কি হবে? এই লেখাটার মানে নিচে আমরা একটা দাগ দেখতে পারবো। তারপরে দেখেন BIG আমরা দেখলাম লেখাকে বড় করবে। আই, এইটা হচ্ছে ইতালিয়ান লেখা কি রকম? একটু বাঁকা, মানে একটু বাঁকানো হবে, মানে লেখাটা সোজা না হয়ে একটু বেঁকিয়ে যাবে, এটার নাম হচ্ছে ইতালিয়ান লেখা। তাহলে কোনো একটা লেখা যদি ইতালিয়ান করতে চাই, তার আগে এবং পরে আমাদের কি ব্যবহার করতে হবে? আই ট্যাগ ব্যবহার করতে হবে। আর এই যে এখানে আমি চিকন কথা লিখছি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা এমটি ট্যাগ। তাহলে এই এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগের একটাই কাজ, একটাতে আছে হচ্ছে একটা ওপেনিং আর একটা ক্লোজিং, মানে ক্লোজ করে দিব। এইটা একটা এমটি ট্যাগের কাজ, একটা কন্টেইনার ট্যাগের কাজ। এই দুইটা ট্যাগের কাজ ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও থেকে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। তাহলে আমরা যদি নেমটা লিখছি ইতালিয়ান, তাহলে ইতালিয়ান নেমটা লেখার জন্য আমাদের কি করা লাগছে? এই নেমের আগে আই ট্যাগ এবং নেমের পরেও আই ক্লোজিং ট্যাগ ব্যবহার করছি, তাহলে নেমটা একটু বাঁকিয়ে যাবে বা বেঁকে যাবে। তারপর দেখেন স্মল, মানে লেখাগুলো স্বাভাবিকের তুলনায় একদম ছোট দেখাবো, তাহলে আমরা কি করব? এই যে স্মল ট্যাগটা ব্যবহার করব। তারপর দেখেন এখানে আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট।
তাহলে দেখেন এখানে আমি বোঝানোর জন্য একটা বিষয় লিখি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে বি। দেখেন পির এই মাথাটা কোথায় উপরে না, আর বির মাথা কোথায় নিচে। তাহলে যদি কোনো একটা এইরকম থাকে এ স্কোয়ার আর এইরকম যদি থাকে a/2, তাহলে কোনটার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব। তাহলে দেখেন পি, তাহলে এই যে পির হচ্ছে উপরে ট্যাগ মানে উপরে ফোঁটাটা, তাই না, উপরে মাথাটা, এই গোলটা কোথায় উপরে আর এইটার নিচে। তাহলে যদি আমাদের কোনো একটার উপরে লিখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে সুপারস্ক্রিপ্ট। এটার কিন্তু ওপেনিংও আছে ক্লোজিংও আছে, মানে সুপারস্ক্রিপ্ট ওপেনিং, তারপরে আমরা এই যে এ স্কোয়ার লিখবো, তারপরে সুপারস্ক্রিপ্ট ক্লোজিং, মানে আই লিখছি যেভাবে ওই আইটাই লিখছি, শুধুমাত্র প্রথম ব্র্যাকেটটার কী করছি কাটে দিছি, এরকম একটা বিষয়। আর যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সেইটা হচ্ছে বি নিচে, তাহলে এইচের নিচে 2, এইচের নিচে 2, তাহলে বিটা নিচে আছে, সেইটা আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি কোনো একটা সংখ্যা আমাদের নিচে লিখতে হয় তাহলে এই যে বি নিচে যেহেতু, তাহলে এইটা ব্যবহার করতে হবে। আর কোনো একটা যদি অক্ষর উপরে লিখতে হয় স্কোয়ার যেরকম বা এক্স কিউব, কিউব যদি বা x⁴, 5 এগুলো যদি লিখতে হয় তাহলে আমাদের এটা পি ব্যবহার করতে হবে। ওকে, এই যে এইটা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এরপরে দেখেন পি, পি হচ্ছে প্যারা। পি মানে কি, প্যারা মানে আমরা কিছু লেখা লিখলাম, আমার সোনার বাংলা, ধরেন এখানে একটু লিখি, দেখা যাবে। ওকে, ধরো আমার সোনার, এই যে নিচে আমরা লিখলাম বাংলা। তাহলে দেখেন এইটা একটা প্যারা হয়েছে, কিন্তু মানে প্রথম 2 লাইন লিখে একটু গ্যাপ রাখছি, আবার 2 লাইন লিখে গ্যাপ রাখছি, একটু নিচে আসছে লেখাটা, ওখান থেকে ভেঙে নিচে চলে আসবে, সেইটার জন্য আমরা প্যারা ব্যবহার করি, প্যারা ট্যাগ। আর ইনশাল্লাহ আমরা যখন বিস্তারিত লেকচারগুলো দিব বা আমরা যখন ম্যাথ সলভ করব, তখন আমরা এই ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ জানার চেষ্টা করব বা জানবো। তারপর দেখেন অর্ডার লিস্ট, ওতে অর্ডার, এলতে লিস্ট, ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট। তাহলে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এরকম তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি এরকম কিছু জিনিস কিনে নিয়ে আসবা, ধরো 1 নম্বর লিখে দিল যে ধরো লবণ, 2 নম্বর দিল ধরো সব, আচ্ছা পাক দিই এটা একটু, সবজি। 3 নম্বর ধরেন নারকেল। এইটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে যেইটা নির্দিষ্ট করে বোঝাবে 1 নম্বর এইটা, 2 নম্বর এইটা, 3 নম্বর এইটা। আবার হয়তো বা রোমান সংখ্যা আই থাকতে পারে, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3, এরকম কিছু থাকতে পারে, এগুলো অর্ডার করেও দিচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা ক খ গ এ বি সি ডি ইত্যাদি যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভাববো সেটা কি আছে, সেটা অর্ডার লিস্ট আছে। আর আনঅর্ডার লিস্ট কি, ধরো কোনো একটা সার্কেল হিসেবে থাকতে পারে, এইরকম ধরেন এই বাংলাদেশটাই আমরা একটা গোল বৃত্ত দিলাম, ধরেন বাংলাদেশে একটা গোল বৃত্ত দিয়ে দিলাম, এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এখানে একটা গোল দিলাম, বা এরকম চারখানে একটা বৃত্ত দিলাম, বা চারখানে একটা চতুর্ভুজের মতো একটা ইমোজি দিলাম, বা এরকম একটা লিখলাম। তাহলে এইটা একটা আনঅর্ডার লিস্ট, এটা কি নাই, মানে নির্দিষ্ট করে বলা নাই যে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, ইউএস ইত্যাদি বিষয়গুলো এরকম করে বলা থাকতে পারে। তাহলে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর একটা লিস্ট মানে আনঅর্ডার লিস্ট তো আমরা লিখলাম, এটা হচ্ছে অর্ডার লিস্ট, কিন্তু লিস্টে লেখার সময় প্রথম যেটা লিস্ট, প্রথমে 1 নম্বর লিস্ট, এটা লেখার জন্য আমাদের অবশ্যই এলআই ব্যবহার করতে হবে, এলআই ক্লোজ করতে হবে। দ্বিতীয়টা লেখার জন্য অবশ্যই এলআই ক্লোজ, মানে এলআই লিখতে হবে, তারপর এলআই ক্লোজ করতে হবে, এইরকম একটা বিষয়। তারপরে দেখেন এখানে আছে স্টাইল, মানে লেখাকে স্টাইলিশ করার জন্য আমরা অবশ্যই কি করব, লেখার সামনে পিছনে আমরা স্টাইলিশ এই লেখাটা যুক্ত করে দিব, তাহলেই হয়ে যাবে। এখন আমি এখানে ব্যতিক্রম কিছু লিখছি, TR TD TH, এইটা আসলে কি, এই একটু মিস্টেক হয়ে গেল, আর এখানে H1 H2 বোঝাতে চাইছিলাম। ওকে, আমরা একটু এইগুলো মুছে দিই। এখানে ছিল হচ্ছে হেড, তাই না? ওকে, তাহলে আমরা এখানে TD লিখছি, TR লিখছি, TH লিখছি। এখন এখানে একটা বিষয় দেখেন, যখন আমরা দেখব TD মানে টেবিল ডেটা, TR টেবিল র, TH কি, TH হচ্ছে টেবিল হেড। ধরেন এরকম একটা টেবিল দেওয়া আছে, টেবিলে প্রথম লাইনে দেওয়া আছে NAME,
তারপরে দেওয়া আছে আর ও এল বা আর ও ডাবল এল, তাই না? রোল। এই যে উপরে যেটা নেম ধরো এরকম দেওয়া থাকলো নাবিব, রোল দেওয়া থাকলো 1650006, এইটা। এই যে আমরা উপরে কিছু লিখছি না, উপরে যেটা লিখছি সেইটার নাম হচ্ছে টি এইচ, মানে টেবিল হেড, টেবিলের হেড সেকশন যেটা। ধরো প্রথমে লেখা থাকে নাম, তারপরে রোল, তারপরে লেখা থাকে কোনো একটা বিষয় জিপিএ, তাহলে নাম রোল জিপিএ, নামের নিচে যত নাম আছে, রোলের নিচে যত রোল আছে, জিপিএ কে কত পাইছে এইটা। তাহলে প্রথমেরটা হচ্ছে টেবিল হেড, টেবিল হেডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিআর। তাহলে অবশ্যই হেড সেকশন এটা শুরু করার আগে আমাদের নেমের আগে কি লিখতে হবে? টিআর লিখতে হবে, নেমের পরে টিআর ক্লোজিং করতে হবে বা টিএইচ ক্লোজিং করতে হবে। আর একটা বিষয় মনে রাখেন, আমরা সবসময় এই দিকে যাব, প্রথমের দিকে, মানে এই দিক থেকে শুরু হয়ে এই দিক, তারপরে নিচের দিক, এই দিক থেকে এই দিক, মানে আমরা ডানের দিকে যেতে থাকবো। তাহলে প্রথম শুরু করার আগে আমাদের টিআর দ্বারা শুরু করতে হবে, টেবিল র, টেবিল র আমরা টিআর দ্বারা শুরু করব। টিআর দ্বারা শুরু করব, প্রথম লাইনের কাজ শেষ, টিআর ক্লোজিং, আবার টিআর শুরু করব, দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানবো পরে যখন আমরা ম্যাথ সলভ করব। তারপরে দেখেন টি এইচ দেখলাম, টিআর দেখলাম, টিডি, টি ফর টেবিল, ডি ফর ডেটা, মানে আমরা টেবিল হেড দেখলাম, টেবিল ডেটাগুলো এখন দেখব, টেবিলের ভিতরে কোন তথ্যগুলো দেওয়া আছে, যেমন নাবিব পাইছে এত বা তার রোল এত, এইটা লেখার জন্য আমাদের টিডি লিখতে হবে। আর চিকনকোতা হেড এবং বডি, আমাদের এই যে এইচএসসি লেভেলে আমাদের যে কোড লিখতে হয় বা ট্যাগ লিখতে হবে, ট্যাগ সেকশনগুলো ব্যবহার করতে হয় একটা কোডে বা একটা এই যে একটা টেবিল লিখতে, সেখানে হেড সেকশনের কাজ নাই বললেই চলে। ইনশাল্লাহ তাও আমরা হেড সেকশনের কাজ দেখব। আর সকল কিছু লিখতে হয় বডির ভিতরে, তারপরে বডি ক্লোজিং করতে হয়, তারপরে এইচটিএমএল ক্লোজিং করতে হয়। আর এখানে একটা লিখছি কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আর একটা ওপেনিং ট্যাগ। ইহা ছাড়াও কিছু টপিক আছে, একটা হচ্ছে কলেজ পেন আর একটা রয়েস পেন। যখন আমরা এই দিক থেকে এই দিকে যাব তখন হচ্ছে কলেজ পেন, নিচের দিকে যখন যাব সেটা হচ্ছে রয়েস পেন, এরকম একটা বিষয়। ইনশাল্লাহ আমরা বিস্তারিত যখন আমরা আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করব। আর ইনশাল্লাহ আমি একটা সুখবর দেই যে আপনারা কিভাবে বুঝবেন এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এই অঙ্কগুলো কিভাবে বোঝা সম্ভব। কোনো ক্যালকুলেটর আছে? হ্যাঁ আমি বলবো আছে, একটা ফোনে একটা অ্যাপস নামাবেন, ইনশাল্লাহ এই অ্যাপসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর এই যে এইগুলো স্ক্রিনশট দিয়ে নিতে বলবো না, আমি এই ভিডিওতেই আপনাদেরকে একটা পিডিএফ আকারে দিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করে জানান যে ভাইয়া আমাকে পিডিএফটা দিবেন, ইনশাল্লাহ আমি এই পিডিএফটা অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো বা দিয়ে দেবো, একটা পিডিএফ লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি সেখানে শুধুমাত্র 15টা না, এর পরবর্তীতেও যেগুলো আছে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি ইন্ডিকেট দিয়ে বলে দিব। মানে আমরা যে পেজটা দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই পেজেই বলে দিব যে কিভাবে করতে হবে বা কি কি ব্যবহার করতে হবে, কোনগুলো বেশি বেশি দেখতে হবে। এগুলো আশা করা যায় আজকে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। এই ট্যাগগুলো যদি আপনারা খুব সুন্দর করে আয়ত্তে নিতে পারেন, ইনশাল্লাহ এই ট্যাগ থেকে আপনারা যত প্রকার প্রশ্ন আছে ইনশাল্লাহ সবগুলোই পারবেন। তো আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বোঝাতে পারছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাকে একটু জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এইটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই ছিল আজকের আয়োজন, দেখা হবে নেক্সট ভিডিও থেকে। আমরা নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ বলে দিছি যে নেক্সট ভিডিও থেকে আমরা অঙ্কগুলো সলভ করা শুরু করব। তো এই ছিল আজকের আলোচনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।